তুষার শুভ্র বরফে ঢাকা কাশ্মীর কিংবা হিমাচল নয়, এখন লালমনিরহাটের মাটিতে থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ আপেল। প্রতিকূল আবহাওয়ায় দেশে আপেল চাষ অসম্ভব এমন প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে সফল হয়েছেন পাটগ্রাম উপজেলার দহগ্রামে অদম্য কৃষি উদ্যোক্তা আব্দুল আলিম। তার এই সাফল্য উত্তরের কৃষিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। একসময় যেখানে ধান, ভুট্টা কিংবা তামাকের রাজত্ব ছিল, সেখানে এখন শোভা পাচ্ছে সুদৃশ্য আপেল বাগান। দহগ্রাম অ্যাগ্রো ফার্ম অ্যান্ড নার্সারির স্বত্বাধিকারী আব্দুল আলিম পরম মমতায় পরিচর্যা করছেন তার স্বপ্নের বাগানের। অদম্য ইচ্ছা আর সাহসের উপর ভর করে শুরু করা এই পরীক্ষামূলক বাগান এখন বদলে দিয়েছে পুরো এলাকার দৃশ্যপট। আমি আপেল নিয়ে গবেষণা করছি 2023 সাল থেকে। 2023 সালে আমার মাথায় প্রথম আসে যে আপেলটা বাংলাদেশের ওয়েদারে আমি একবার ট্রাই করে দেখবো কিনা। তো সেটা করতে গিয়ে আমি জানতে পারি যে ইন্ডিয়াতে একটা আপেল গবেষণা কেন্দ্র আছে। তো আমি তখন ইন্ডিয়াতে গেলাম, গিয়ে সেখানে হরিমন শর্মা নামে একজন গবেষক আছে, আমি তার সঙ্গে দেখা করি এবং তার কাছ থেকে আমি এই বিষয়ে নলেজ নিই এবং তিনি আমাকে আপেল বিষয়ে বিভিন্ন নলেজ দেয় এবং সেইটা আমি নিয়ে আসি এবং সেখান থেকে আপেল নিয়ে আসি এবং আপেলের চারাও নিয়ে আসি আমি এবং তাদের এই চারা দিয়ে বাগান করি। প্রথম 2 বছরে আমি 23 সালে লাগাইলেও 24 সালে আমার গাছ বড় হতে যায়। 25 সালে আমি প্রথমবার আপেল পাই। তারপরেও ভাবছিলাম যে 25 সালে একটু গবেষণা করা দরকার এবং আমার এই পরিচর্যায় আমি 2026 সালে ব্যাপক পরিমাণে। আব্দুল আলিমের এই বিরল সাফল্য এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই কাশ্মীরি বিস্ময় নিজের চোখে দেখতে। স্থানীয়দের মতে এখানকার আপেল আমদানিকৃত আপেলের চেয়েও বেশি রসালো এবং সুস্বাদু। শুনলাম যে আমাদের দহগ্রামের মতো অবহেলিত জায়গায় আপেল বাগান, শুনে আমিও দেখতে যাচ্ছি। এখানে এসে দেখি অনেক লোক। ধারণাও করছিলাম না কখনো যে বাংলাদেশে আপেল হয়, কিন্তু অনেক জায়গায় শুনলাম, শোনার পরে বাগানে ঢুকলাম সরাসরি। আমাদের বাংলাদেশে দহগ্রামের ভিতরে যে আপেল বাগানে ঢুকিয়ে দেখলাম অনেক আপেল ফলেছে, তাতে মনটা ভরে গেল। 10 শতক জমিতে পরীক্ষামূলকভাবে 35টি আপেল গাছ রোপণ করেছেন আব্দুল আলিম। প্রতিটি গাছ থেকে গড়ে 5 থেকে 6 কেজি আপেল সংগ্রহে আশা করছেন তিনি। কৃষি বিভাগ থেকে এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। আমরা বলবো যে কৃষি উদ্যোক্তা জনাব আব্দুল আলিম, উনি 10 শতক জমিতে 35টি গাছ নিয়ে আপেল বাগান করেছে। ওনার আপেলের জাতটি হলো আপনার গ্রিন আপেল, যেটা সবুজ কালারের হয়। এটা এই বছর মোটামুটি প্রায় 150 থেকে 200 কেজির মতো প্রোডাকশন পাবে আমরা আশা করি। এক একটা গাছে থোকায় 3-4টা করে বিভিন্ন থোকাতে আপনার প্রোডাকশন আসছে। ঠিক ম্যানেজমেন্ট করলে, সঠিক ব্যবস্থাপনা করলে আমরা আশা করি যদি আমরা বসত বাড়িতেও যদি ব্যক্তিগতভাবে কেউ লাগায়, তাহলে সেখানে বিদেশি জাতের আপেল ফল পেতে পারে এবং এতে করে দেখেন আমরা ফ্রেশ আপেল পাবো। প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা এবং উন্নত জাতের চারা সরবরাহ করা গেলে দেশে আপেলের চাহিদা মেটানো সম্ভব। এতে করে আমদানি নির্ভরতা কমবে এবং সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। আব্দুল আলিমের হাত ধরে লালমনিরহাটে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে তা ছড়িয়ে পড়ুক সারা দেশে, এমনটাই প্রত্যাশা সবার।